সো এখানে আমাদের যখন ওয়াইল লুপ চালাতে গেলাম তখন আমাদের কি দেখতে হইলো, একটা ইনিশিয়েটর দেওয়া লাগলো, তারপরে সেটার সাথে কম্পেয়ার করার জন্য একটা ভ্যালু টাইপের কিছু দেওয়া লাগলো, ইনক্রিমেন্টাল অপারেটর দেওয়া লাগলো যে আয়ের ভ্যালু এক এক করে বাড়াও, না হলে কিন্তু ইনফিনিট লুপে চলে যাবে, এরকম কিছু। সো আমরা যদি ফর লুপে যাওয়ার চেষ্টা করি তাহলে কি এসব ঝামেলা থাকে? এখানে আমরা সরাসরি বলে দিতে পারি যে আমরা ফর লুপে যেতে চাচ্ছি। এখানে ইনিশিয়েটরটা এখানেই বলে দিতে পারবো, আই ইন রেঞ্জ 10 এটা বলে দিলাম। তারপরে যেহেতু লুপ, সো কমেন্ট করে দিলাম। এখন আমরা প্রিন্ট করছি আই সরাসরি। তাহলে আমাদের আউটপুট কি আসছে সেটা নিয়ে আমরা কথা বলি। আউটপুট দেখেন 0 থেকে 9 পর্যন্ত চলে এসেছে। আমাদের এই সেম জিনিস 0 থেকে 9 পর্যন্ত প্রিন্ট করার জন্য কি করতে হচ্ছিল, প্রথমে i is equal to 0 while i is less than 10 প্রিন্ট i প্লাস প্লাস, চারটা লাইন লাগছিল, তাই না? এরকম কিছু যখন আমরা while দিয়ে করছিলাম। ফর এর জন্য আমি সরাসরি বলে দিলাম ফর i এর জন্য ইন রেঞ্জের ভিতরে থাকতে হবে, রেঞ্জটা হবে 10। তারপরে প্রিন্ট করে দাও আয়ের যেটা মান সেটা। তাহলে এটা দিয়ে কাজ কিভাবে হলো, যখন আপনি ইন রেঞ্জ ইউজ করছেন তখন যেটা ইনিশিয়েটর দিবেন আই, সেটার ভ্যালু সবসময় বাই ডিফল্ট 0 থেকে শুরু হবে। আপনি যদি বলে না দেন কত থেকে শুরু হবে তাহলে 0 থেকে শুরু হয়ে যাবে আয়ের মান, যেটা আমরা i is equal to 0 বলে দিয়েছিলাম। ফর লুপে সেটা নিজে থেকে নিয়ে নেয় যে i সমান 0। এটা তোমাকে নতুন করে বলার দরকার নাই, তুমি যদি কিছু না বলো তাহলে আমি বুঝে নেব যে i এর মান 0 থেকে শুরু। তারপর আমাদের রেঞ্জ বলে দিতে হবে যে কত পর্যন্ত আমার এই লুপটা চলবে। সো আমরা বলে দিলাম যে 10 পর্যন্ত লুপটা চলবে। এখন এই 10 পর্যন্ত এখানে একটা বিষয় হচ্ছে যে আমরা বলছিলাম while লুপের ক্ষেত্রে লেস দ্যান 10 যখন বলছিলাম তখন 0 থেকে 9 পর্যন্ত যাচ্ছিল, তাই না? আর যখন লেস দ্যান ইকুয়াল টু 10 দিচ্ছি তখন 10 পর্যন্ত যাচ্ছিল আর 9 পর্যন্ত যাচ্ছিল না, আর এক ঘর বেশি যাচ্ছিল। সো এখানে যেহেতু আমরা সুবিধা করতে চাচ্ছি যে এক লাইনের ভিতর সবকিছু করে দেবো, এত ঝামেলা করব না, আলাদা করে বলে দিব না, শুধু ইন রেঞ্জ বলে দিলে হয়ে যাবে। সেখানে আমাদের একমাত্র অসুবিধা হচ্ছে যে এটা n-1 পর্যন্ত যায়। তার মানে এখানে আপনি রেঞ্জে 10 দিয়েছেন, এই 10 পর্যন্ত যাইতে পারবে না, n-1 মানে 9 পর্যন্ত যায় শেষ হয়ে যাবে। ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের ফর লুপের বেসিক স্ট্রাকচার। দেখলেন যে এটা কাজ করে, সো ভয়ের কিছু নাই। এ পর্যন্ত বুঝতে পেরেছেন ফর লুপ কিভাবে এক লাইনে এত কিছু করলো? সো আগের বার আমরা বলে দিতে পারছিলাম যে আয়ের মান 0, সো 0 থেকে শুরু হচ্ছে। আমি যদি 5 বলতাম তাহলে 5 থেকে শুরু হতো, বাট এখানে তো আমি বলতেই পারছি না, অপশন নাই যে আয়ের মান কত থেকে শুরু হবে এরকম কিছু, তাই না? সো ওটা নিয়েও টেনশন নাই, সেই জন্য আমরা এখানে আরেকটা ফিল্ড তৈরি করতে পারি যে আমি চাচ্ছি আয়ের মান 2 থেকে শুরু হবে। এখানে তো লিমিটিং ভ্যালু বলে দিয়েছিলাম যে 10 পর্যন্ত যাইতে পারবে, এখানে আমি স্টার্টিং ভ্যালু বলে দিতে পারি যে 2 থেকে শুরু হবে, 2 থেকে 10 পর্যন্ত যাবে। এখন দেখি থিওরি কতটুকু ঠিক, প্রিন্ট করলে বোঝা যাবে। 9 পর্যন্ত গেছে ওটা তো শিওর, এই যে 2 থেকে শুরু হয়েছে, আমরা এখানে 2 থেকে শুরু করতে বলেছিলাম, 2 থেকে শুরু হয়ে n-1 9 পর্যন্ত গেছে। বুঝতে পারছেন? আপনি যদি এখানে 5 থেকে শুরু করতে চান, মানে আয়ের ভ্যালুটা এখানে ডিক্লেয়ার করছি সেটাই ব্র্যাকেটের ভিতর, আপনি যদি এখানে 5 থেকে শুরু করতে চান সেক্ষেত্রে 5 থেকে শুরু হবে, সিম্পল। মাহমুদুল ভাই বুঝি নাই, আপনি মনে হয় বলতে যাচ্ছিলেন যদি -5 থেকে শুরু করতে যাই তাহলে দেখি শুরু করা যায় কিনা। হয়ে গেছে, -5 থেকে শুরু করে প্রিন্ট করে দিয়েছে 9 পর্যন্ত, সো নেগেটিভ ভ্যালু নিচ্ছে। এখন আরেকটা জিনিস আমরা দেখেছিলাম সেটা হচ্ছে স্কিপ ভ্যালু। মনে আছে যে ইন্ডেক্সিং যখন দেখেছিলাম যে 2টা লেটার পর পর প্রিন্ট করছিল, 10টা লেটার পর পর প্রিন্ট করছিল, ইন্ডেক্সিং দেখেছিলাম, সেখানে স্কিপ ভ্যালু দেখেছিলাম যদি 2 দিয়ে দিই তাহলে প্রতি সেকেন্ডটা প্রিন্ট করবে, যদি 5 দিয়ে দিই প্রত্যেক ফিফথটা প্রিন্ট করবে। সো সেরকম এখানে স্কিপ ভ্যালু অ্যাড করতে পারেন, তার জন্য আরেকটা ফিল্ড লাস্টে নিয়ে নিতে পারবেন, সেম অ্যাজ ইন্ডেক্সিং এখানে যেভাবে নিয়েছিলেন। এখানে যদি আমি স্কিপ ভ্যালু 2 দিয়ে দিই তাহলে আমার কি হবে, এমনি 1 থেকে 10 দিলে তো 1 থেকে 9 পর্যন্ত প্রিন্ট হবে, সেটা আমরা জানি। এখানে দেখেন 2 দিয়ে দিয়েছি, 1 প্রিন্ট হয়েছে, তার সাথে 2 যোগ হয়ে 3 প্রিন্ট হয়েছে, তার সাথে 2 যোগ হয়ে 7 প্রিন্ট হয়েছে, এবং 9 পর্যন্ত গেছে। এটা হচ্ছে স্কিপ ভ্যালু। একটু রেঞ্জটা বড় করে দিই যে 1 থেকে 15 পর্যন্ত প্রিন্ট করো, স্কিপ ভ্যালু এবার দিলাম 3, মানে প্রত্যেক থার্ডটা প্রিন্ট করো, এরকম কিছু একটা। সো 1 এর সাথে 3 4 যোগ হয়েছে 7 10 13 প্রিন্ট হয়েছে, 13 এর সাথে 3 16 হয়ে যায়, সো আর 15 রেঞ্জে আসে নাই, প্রিন্ট হতে পারে নাই। ঠিক আছে? এরকম আমরা 3টা ফিল্ড দিয়ে রেঞ্জটা পুরোপুরি কন্ট্রোল করে দিতে পারি যে শুরু কোথায় থেকে হবে, শেষ কোথায় থেকে হবে, আর মাঝখানে কোনোটা ছাড়তে হবে কিনা। যেমন আমরা এটা এরকম বলতে পারেন যে i is equal to i plus 2 দেওয়ার যে আমরা একটা জিনিস দেখলাম শুধু জোড় সংখ্যাগুলো প্রিন্ট করছে, সো এই +2টা আমরা এখানে দিয়ে দিতে পারি যে +2, এখানে আমরা +3 দিয়েছি। সো আমাদের এই সব লাইনগুলো এক লাইনের ভিতর নিয়ে নেওয়া সম্ভব হচ্ছে ফর লুপের ক্ষেত্রে। এখানে শুধু আয়ের মান প্রিন্ট করছি, এই জন্য হয়তো একটু কনফিউশনে আছেন। সো এখানে যদি আমি প্রিন্ট করতে চাই যে দিস ইজ ফর লুপ, যেমন আমরা while লুপে প্রিন্ট করেছিলাম, আর সাথে কি যেন প্রিন্ট করেছিলাম, কমা দিয়ে আই প্রিন্ট করেছিলাম। সো এটা ফর লুপে যদি করি, এই যে দেখেন 3 7 9 11 চারবার হলো।
কারণ এখানে আমি স্কিপ ভ্যালু দিয়ে রেখেছি। যদি স্কিপ ভ্যালু না দিই আর এখানে আমি 10 পর্যন্ত প্রিন্ট করতে চাই, শুরু করলাম 0 থেকে 10, ওই যে আমাদের ওয়াইল লুপে যেরকম হয়েছিল, তাহলে দেখেন 0 1 2 3 4 5 6 7 8 9 মানে 10 বার কাজটা করে দিল। ওয়াইল লুপে যেভাবে আমরা 10 বার লুপটা ঘুরাইছিলাম সেই সেম থিং এখানে হচ্ছে। আপনি যদি এখানে আই না প্রিন্ট করতে চান তাহলে প্রিন্ট হবে না, কোনো প্রবলেম না। এখানে 10 বার লুপটা ঘুরবে সেই লিমিটটা আমি বলে দিলাম। ওয়াইল লুপে যেমন বলে দিলেন না যে আই সমান 0, তারপরের লাইনে এসে বললেন while I is less than 10, ওই I সমান 0টা হচ্ছে এইটা, while I is less than 10 সেই লাইনটা হচ্ছে এইটা। আর এখানে যদি আপনি কমা দিয়ে আরেকটা 1 2 3 4 কিছু একটা দেন, যদি না দেন তাহলে ধরে নেবে যে I is equal to I plus 1, এটা আপনার বলে দিতে হবে। আপনি যদি বলতে চান যে I is equal to I plus 2, যেটা while লুপে আমরা দেখলাম জোড় সংখ্যা প্রিন্ট করার জন্য, সেক্ষেত্রে আপনি এখানে 2 দিয়ে দিলে বুঝে নেবে I is equal to I plus 2। ওই তিনটা লাইন এই ব্র্যাকেটের ভিতর একসাথে হয়ে গেছে। ভাই 2 দিলে তো একটা করে স্কেপ করতেছে, 2 যোগ করছে, স্কেপ করে এটা তো সরাসরি গেছে। স্কিপ ভ্যালু না তো, এটা হচ্ছে বলছি তো I is equal to I plus 2, এইখানে যে ভ্যালুটা দিয়েছি সেটা হচ্ছে এই 2। সো এখানে আমার I এর মান প্রথমে 0, সো 0 প্রিন্ট করেছে। এখন I plus 2, 0 plus 2 কত হয় 2, তো এখানে 2 প্রিন্ট করেছে। আবার I এর মান যখন 2 হইলো তখন 2 plus 2 কত হয় 4, সেখানে 4 প্রিন্ট করেছে। আমি বললাম স্কিপ ভ্যালু আমরা যেভাবে ডিক্লেয়ার করেছিলাম থার্ড ফিল্ডে কমা দিয়ে, সেভাবে এটা ডিক্লেয়ার করতে পারি, বাট এটা সরাসরি স্কিপ ভ্যালু না যে দুইটা বাদ দিয়ে তারপরে এটা প্রিন্ট করবে। এটা হচ্ছে I is equal to I plus 2 সেই ফিল্ডটা। বুঝতে পেরেছেন? হ্যাঁ এখন বুঝছি। আচ্ছা, এখন সি এর ফর লুপ আর পাইথনের ফর লুপে পার্থক্য দেখতে পাচ্ছেন কি? আচ্ছা, এটাই যদি আমরা সি তে লিখতে যাই তাহলে কিভাবে লিখতাম বলেন তো? ফর I is equal to 0, তারপর I 10 এর থেকে ছোট। I plus plus। সো এইটা আর এটার মধ্যে পার্থক্য কি? এখানেও 3টা ফিল্ড দিয়েছিলেন, এখানেও 3টা ফিল্ড দিচ্ছেন। মিয়াদ ভাই, এখানে এই ব্র্যাকেটের ভিতর আপনি 0 10 2 তিনটা জিনিস লিখে দিলে বুঝে নিচ্ছে। আর এখানে আপনার কি করতে হচ্ছে? ইন্টিজার I সমান 0, তারপরে I is less than 10, তারপরে I is equal to I plus 2। তো এই দুইটার মধ্যে কোনটা সহজ মনে হচ্ছে? এইটাই সহজ ভাই। এখন আমাদের ফর লুপের একটা মজার আজব জিনিস, যারা জানেন না, যারা জানেন তারা তো জানেন, সেটা হচ্ছে যে আমরা ইফ এর সাথে যেমন এলস ইউজ করতে পারি, ফর লুপের সাথে আমরা এলস ইউজ করতে পারি। এলস কিভাবে ইউজ করব? আগের মতোই একটা খালি কোলন দিয়ে দিলাম, তারপর প্রিন্ট যদি করতে চাই যে দিস ইজ দ্য এন্ড অফ ফর লুপ, তাহলে আমাদের কি হবে? দেখেন, আমাদের ফর লুপ তো যে কয়বার চলার কথা সে কয়বার চলেছে, এটা বুঝেছি অলরেডি। চলার পর যখন আমার ফর লুপ শেষ হয়েছে তখন কিন্তু আবার এলস এরও কাজ হয়ে গেছে। ইফ এর ক্ষেত্রে কিন্তু সেটা হইতো না। ইফ যদি ট্রু হইতো তাহলে ইফ এর কাজ হইলো, কাহিনী শেষ, আর এলস এর কোনো কাজ নাই। বাট যখন আমরা ফর এর সাথে এলস এর কাজ করছি তখন ফর এর কাজ যখন শেষ হয়ে যাবে তখন আমাদের এলস এর কাজটা হয়ে যাবে। তো ইফ এর সাথে এলস দিলে এলস এর কাজ হইতো না, বাট ফর এর সাথে যদি এলস দেন তাহলে ফর এর কাজ শেষ হওয়ার পর এলস এর কাজ হবে। ফর এর কাজ শেষ হওয়া পর্যন্ত এলসটা ওয়েট করতে থাকবে।